হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে প্রিপোজিশন 5 নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এর আগে পার্ট 4 এবং 3 দেখে চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করেছেন। আপনাদেরকে অসংখ্য অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা প্রিপোজিশন 5 এ পার্ট 5 এ আমরা বাইরে, আউট মানে বাইরে, আউট অফ মানে বাইরে, আউটসাইড মানে বাইরে, আউটওয়ার্ড মানে বাইরে, এই ধরনের বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে আউট অফ। তো তার আগে আপনাদের একটা কথা বলে নেই, আমি আপনাদেরকে বলেছিলাম 147টি প্রিপোজিশন দিব। তো তার মধ্যে আজকে আমরা 19 থেকে শুরু করব। আর যারা পার্ট 1, 2, 3, 4 দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওগুলো দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকে পার্ট 5 এ প্রথমে আলোচনা করব আউট অফ নিয়ে। আউট অফ মানে কি? ড্যাশের বাইরে, অর্থাৎ আউট অফ মানে বাইরে বোঝাচ্ছে, কিন্তু কিরকম বাইরে? কোনো স্থান থেকে বের হয়ে আশেপাশে না থেকে দূরে চলে যাওয়া বোঝাবে। যেমন ধরুন, শিক্ষার্থীটি বিদ্যালয়ের বাইরে, তার মানে এখানে শিক্ষার্থীটি বিদ্যালয়ের বাইরে অবস্থান করছে না, সে কোথাও না কোথাও চলে গিয়েছে। তাহলে দ্য স্টুডেন্ট ইজ আউট অফ দ্য স্কুল। অবশ্যই বিষয়গুলো আপনারা নোট করে নিয়ে পড়বেন। তার বাবা গ্রামের বাইরে, এখানে অবশ্যই তার বাবা গ্রামের আশেপাশে নেই, হয়তো বা দূরে কোথাও চলে গিয়েছে। তাহলে হিজ ফাদার ইজ আউট অফ দ্য ভিলেজ। এবার আমরা কথা বলবো 20 নম্বর আউটসাইড প্রিপোজিশন দিয়ে। আউটসাইড মানেও বাইরে, তবে এটা কেমন বাইরে হবে? কোনো স্থান থেকে বের হয়ে দূরে না গিয়ে ওই স্থানের আশেপাশে থাকা বোঝাবে। যেমন ধরুন, তার বন্ধু অফিসের বাইরে, তার মানে তার বন্ধু অফিস থেকে বাড়িতে চলে যায়নি বা কোথাও চলে যায়নি, অফিসের আশেপাশে অবস্থান করছে। তাহলে হিজ ফ্রেন্ড ইজ আউটসাইড দ্য অফিস। রিতা কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা বুঝতে পারছি রিতা কলেজের বাইরে অবস্থান করছে, তার মানে বাইরের আশেপাশে অবস্থান করছে। রিতা ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য কলেজ। এবার আমাদের 21 নম্বর রয়েছে আউট। আউট মানেও বাইরে, কোনো স্থান থেকে কোনো বস্তুকে বাইরে বের করে আনাকে বোঝাবে। অর্থাৎ কোনো প্যাকেট থেকে কোনো কিছু বের করা, অথবা কোনো পকেট থেকে বের করা, কোনো আবদ্ধ জায়গা থেকে কোনো কিছু বের করে নিয়ে আসা, সেটাকেই আমরা বুঝবো আউট ব্যবহার করতে হবে। রিতা একটি প্যাকেট থেকে কিছু উপহার বাইরে বের করে আনলো। তার মানে এখানে কি প্যাকেট থেকে কিছু বের করে আনা বোঝাচ্ছে। রিতা পুলড আউট সাম গিফটস ফ্রম এ প্যাকেট। এখানে পুলড আউট মানে কোনো কিছু খুলে বের করে আনাকে বোঝাচ্ছে। হিমেল তার পকেট থেকে একটি কফি বের করে আনলো। হিমেল টুক আউট এ কফি ফ্রম হিজ পকেট। এখানেও আমাদের বুঝতে পারছি আমরা যেখানে একটি আবদ্ধ স্থান, অর্থাৎ পকেট থেকে বের করে আনা বোঝাচ্ছে। তারপর রয়েছে আউটার বা আউটওয়ার্ড। এই দুটি ওয়ার্ডই একই অর্থ প্রকাশ করে। আমরা যে কোনো সেন্টেন্সেই এই দুটি ওয়ার্ড ব্যবহার করতে পারি। তবে আপনাদেরকে একটা কথা না বলে নয়, এই দুটি ওয়ার্ড কিন্তু আসলে প্রিপোজিশনের পর্যায়ে পড়ে না, প্রিপোজিশন নয়। এটি অ্যাডভার্বের মধ্যে রয়েছে এবং অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে। তো যেহেতু অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায়, আমরা আউটার মানে কি, আউটওয়ার্ড মানে কি, আমরা বুঝে ফেলি বাইরে। আসলে এটা কিরকম বাইরে, এটা আমাদের জানা প্রয়োজন। কোনো ব্যক্তি বা বস্তুর বাইরের কোনো বিষয়কে বোঝাবে। যেমন ধরুন, বাড়িটির বাইরের দেওয়ালগুলো ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে বাইরের দেওয়ালগুলোকে বোঝাচ্ছে, কোনো একটা বিষয়ের বাইরের দিকটাকে বোঝাচ্ছে। তাহলে দ্য আউটার ওয়ালস অফ দ্য হাউস ওয়ার মেড অফ ব্রিক্স। বাইরের দরজাটির মেরামত করা, মেরামত প্রয়োজন, বাইরের দরজাটির মেরামত প্রয়োজন। অর্থাৎ এখানে বাইরের দরজাটিকে বোঝাচ্ছে, কোনো একটা জায়গার নির্দিষ্ট একটা বাইরের স্থানকে বোঝাচ্ছে, বাইরের দিকটাকে বোঝাচ্ছে বাইরের দরজাটিকে। তাহলে দ্য আউটার ডোর নিডস রিপেয়ারিং। লোকটির চরিত্র, বাইরের চরিত্র প্রশংসনীয়। এখানেও আমরা বুঝতে পারছি কোনো একটা ব্যক্তির বাইরের কোনো বিষয়কে বোঝাচ্ছে। দ্য আউটার ক্যারেক্টার অফ দ্য ম্যান ইজ প্রেজ ওর্দি। প্রেজ ওর্দি মানে প্রশংসনীয়। এরপর রয়েছে আউটডোর। এটিও একটি অ্যাডজেক্টিভ, এটি প্রিপোজিশন নয়, কিন্তু আমরা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতেও এ ধরনের বিষয়গুলো আসে, তাই আমাদের অবশ্যই বোঝা দরকার এটি কেমন বাইরের বোঝাচ্ছে। কোনো বিষয়কে বা কাজকে বোঝাবে যা কোনো নির্দিষ্ট আবদ্ধ জায়গায় সংগঠিত না হয়ে কোনো খোলা খোলা স্থানে সংগঠিত হবে। এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। সে বাইরের কার্যকলাপ বেশি পছন্দ করে। এখানে বাইরের কার্যকলাপ বলতে এটি কিন্তু কোনো আবদ্ধ স্থানের কার্যকলাপ নয়, বাইরে কোন যে কোনো খোলা স্থানে যে কোনো কাজ হতে পারে। হি লাইকস মোস্ট আউটডোর অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে কি? কার্যকলাপ। সে বাইরের জীবন যাপন করতে অভ্যস্ত। এখানেও
ভিতরের না, এখানে বাইরের জীবনটাকে বোঝাচ্ছে, কোনো খোলা স্থানের বিষয়টাকে বোঝাচ্ছে। হি ইউজ টু লিড অ্যান আউটডোর লাইফ। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্ট, আপনারা কি চান, কি ধরনের বিষয়গুলো চান আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করব। আমার যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেই প্রেক্ষিতে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।